ঈদ মোবারক বন্ধুরা, কেমন আছেন? আজকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিও শুরু করলাম। আজকে অন্য কিছু নয়, আজকে গরুর মাংসর কালা ভুনা হবে আর শিক কাবাব হবে। আমার নাতনিরা আসছে সবাই, আর আমার মেয়েও রান্না করতে চায়। আমার ছেলে বলতেছে যে আপু তুমি রান্না করো, সেই মাংস কালা ভুনা করে রান্না করবে। তে মেয়ে সব কিছু জোগাড় টোগাল করে দিচ্ছি, আর লাটনিক আবার এই শিক কাবাবের সেলাই সংগ্রহ করে দিলাম, গুছাইয়ে দিলাম। ওরা দুজনে রান্না করতেছে, আমি এইদিকে যাইয়ে গরুর মাংস ভাগ করে নিচ্ছি। এই তো আমার মেয়ে রান্না করতেছে। বলতেছে যে মা আমি একটা ইঞ্জিনিয়ার মানুষ, আমি রান্না করে খাবো। হাসতে হাসতে আমার বলতেছে যে মা তুমি যত বড় ইঞ্জিনিয়ার হও আর বিদেশ ফেরতে হও, মাকে রান্না করে খাওয়াতেই হবে। তো বলতেছে আজকে আমি আমার ভাইকে রান্না করে খাওয়াবো, কালা ভুনা খাওয়াবো। হোটেলে খালি কালা ভুনা কিনে খাবার চাই, আমি আজকে তাকে কালা ভুনা করে খাওয়াবো। ঠিক আছে, কালা ভুনা করেই খাওয়াবো। আমি সব কিছু জোগাড় করে দিয়ে আমি বাইরে চলে গেছি গোস্ত নিতে, কারণ ওখানে ভাগ ভিতা হচ্ছে। ওখানে আমার ছেলেও আছে, বলতেছে যে আম্মু তুমি আসে নিয়ে নিয়ে যাও, আমি তো বরাবর হাতে ভাগ করতেছি, আমি তো যেতে পারবো না। তে যায় তো বালতি দিয়ে গামলা দিয়ে বসে আছি, ভাগ করে দিল। অনেকগুলা করে গোস্ত পাওয়া গেছে, প্রায় আধমনের উপর গোস্ত পাওয়া গেছে। সেগুলো এসে ফ্রিজিং করলাম, রান্না করলাম। এই তো 4-5 মতনভাবে রান্না করতেছি। শিক কাবাব করছে আমার লাটনি, বলতেছে যে হলো বুবু আমি শিক কাবাব করা জানি। বলছো ইয়া দেখে আমিও ইয়া করছি, ভালো লাগে খাইতে, আবার স্বাস্থ্যসম্মত, তেল টেল কিছু পড়ে না, তুমি রান্না করো। এই তো আমার মেয়ে কালা ভুনা করেছে, ওদেরকে খাবার দিলাম, খালো। আবার আমার ছেলে মেয়েও খালো, আমিও খালাম। তা আমার আবার বেশি খাবার দিবে না, বলতেছে আম্মু তুমি কম খাও কম খাও, বেশি করে খালে হয়তো তোমার হাই প্রেশার সমস্যা হবে। তারপরেও আমি আজকে খাইছি, বলতেছি কালকে তিনি আর বেশি খাবো না, 1-2 পিস খাবো। কারণ কুরবানির গোস্ত বলে কথা, 1-2 পিস খাওয়া যায়, 4-5টা পিস তো খাতেই হবে। অবশ্যই আমি বিয়ে বাড়িতে গেলে আমি গরু মাংস খাই না, কারণ বাড়িতে অগত্যা খাসি তো দেইনি, গরু ভাগ দিছি, এই জন্যেই খালাম। আমার ছেলে বলল যে মা বাজার থেকে 2 কেজি খাসির মাংস কিনে আনতেন, কোনো দরকার নেই কিনে আনার, আমি গরুর মাংস আমার ভালো লাগে, গরুই খাবো। এই বলে আমি গরুর মাংস রান্না করতেছি। আমার ছেলে মেয়ে দুজনে বলতেছে আম্মু তুমি খাও না, আম্মু অল্প খাও। তাই আমি বলছি 4-5টা পিস খাচ্ছি, আমার কিচ্ছু হবে না, আমি হাই প্রেশারের বড়ি খাবো, যেটা হাই পাওয়ারের বড়ি সেটা বড়ি আমি খাবো হাই প্রেশারের, তোমরা ভয় করো না, আল্লাহ না হয় কিচ্ছু হবে না। তো এই বলে তো আমি লাত নিয়ে আসি, বলতে যে বুবু হলো আপনি আমাকে চুলাটা ধরে দেন। তো মাংস রান্না করে নামাছে, চুলা জ্বলন্ত চুলা। এইদিকে এই চুলাটাত, মাটির চুলাটাত একদম পানির মাঝখানে সিমেন্টের চুলাটাত নারকেলের গাছ পড়ে সেদিন ঝড় হলো, ঝড়ে গাছটা পড়ে টিনেকে ভাঙে গেছে, চুলার মধ্যে পানি পড়ে। এখন তো ঠিক করার মতন সময়ও নয়, এই জন্য আর ঠিক করলাম না, আলোক চুলা বের করে আলোক চুলাতে রান্না করলাম। রুটি সব সকালবেলা আমার মেয়েই রুটি করলো, আমি সব কিছু করতেছি, ও বলে দিল চাঁদের মতন করে। তো ভালো থাকবেন বন্ধুরা।